বন্যা কবলিত ১১টি জেলায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৪৫ লাখ। এই মুহূর্তে ৮,৮৭,৬২৯টি পরিবার পানিবন্দী। আর এই বন্যায় এখন পর্যন্ত ১৩ জন মারা গেছেন। শুক্রবার দুপুরে সব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান। বন্যা কবলিত এলাকাগুলোয় এ পর্যন্ত ৩,৫২,০০,০০০ টাকা, ২০,১৫০ টন চাল, ১৫,০০০ প্যাকেট শুকনা খাবার বরাদ্দ করা হয়েছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন আঞ্জাম খালেক। দেশে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে শুক্রবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এ সময় সচিব কামরুল হাসান বলেন, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে ৮,৮৭,৬২৯টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এ পর্যন্ত মৃতের যে আমরা সব মোট তালিকা পেয়েছি ২ জন মহিলা সহ মোট ১৩ জন, কুমিল্লায় ৪ জন, ফেনীতে ১ জন, চট্টগ্রামে ২ জন, নোয়াখালী ১ জন, ব্রাহ্মণবাড়িয়া ১ জন, লক্ষ্মীপুরে 1 জন এবং কক্সবাজারে 3 জন। ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা হচ্ছে যে ৪৪,৯৭,৫৩৫ জনের হিসাব আমরা এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে। আর পরিবার যদি বলেন সেক্ষেত্রে হলো যে ১১ জেলায় ৮,৮৭,৬২৯ জন। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসের তথ্য উল্লেখ করে তিনি বলেন, বন্যা পরিস্থিতি ধীরগতিতে উন্নতি হচ্ছে। এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে আছেন ১,৮৮,৭৩৯ জন মানুষ। এখন আমরা আশা করছি যে যদি বর্ষণ না হয় বা এরকম যদি না হয় তো সেক্ষেত্রে পরিস্থিতি উন্নতি হবে। তবে আমাদের কাছে এই যে বন্যার যে পরিস্থিতি রয়েছে তার চাইতে আমাদের কাছে সবচেয়ে আমরা বেশি যেটা করছি যে যারা দুর্গত অবস্থা আছে তাদেরকে উদ্ধার করা, তাদের সহায়তা, খাদ্য সহায়তা দেওয়া এবং তাদেরকে নিরাপদ আশ্রয়ে রাখা। ৩,১৬০টা আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এখানে এই আশ্রয় কেন্দ্রগুলোতে ১,৮৮,৭39 জনের মতো আমরা ইভাকুয়েট করেছি। আর এটা আসলে স্থির সংখ্যা নয়, কারণ প্রতিনিয়তই আমাদের নৌকা, বোট, স্পিড বোট এইগুলো কাজ করছে। বন্যা কবলিত এলাকায় সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উদ্ধার কাজে যোগ দিয়েছে বলেও জানান কামরুল হাসান। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।